ইবলিশ ইসলামী বিশ্বাস অনুযায়ী এক গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় চরিত্র। তিনি মূলত জিন জাতির অন্তর্ভুক্ত ছিলেন এবং আল্লাহর ইবাদতে অত্যন্ত নিষ্ঠাবান হওয়ার কারণে ফেরেশতাদের সাথে অবস্থান করার সম্মান লাভ করেছিলেন। কিন্তু তার প্রকৃত পরীক্ষা আসে তখন যখন আল্লাহ আদম আলাইহিসসালামকে সৃষ্টি করে সকলকে তাকে সেজদা করার নির্দেশ দেন। ইবলিশ অহংকারবশত এই নির্দেশ অমান্য করে এবং নিজেকে আগুন থেকে সৃষ্টি হওয়ায় মাটির তৈরি আদম আলাইহিসসালামের চেয়ে শ্রেষ্ঠ মনে করে। এই অবাধ্যতার ফলে ইবলিশ আল্লাহর রহমত থেকে চিরতরে বিতাড়িত হয় এবং শয়তান হিসেবে পরিচিতি লাভ করে। এরপর সে মানুষকে বিভ্রান্ত করার জন্য কিয়ামত পর্যন্ত অবকাশ প্রার্থনা করে এবং তা তাকে দেওয়া হয়। ইবলিশ মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়, পাপের পথে প্রলুব্ধ করে এবং সত্য থেকে দূরে সরানোর চেষ্টা করে। ইবলিশের ঘটনা মানুষের জন্য একটি বড় শিক্ষা বহন করে। এটি অহংকার, অবাধ্যতা এবং আত্মগর্বের পরিণতি সম্পর্কে সতর্ক করে। পাশাপাশি এটি মানুষকে সচেতন করে যে সঠিক পথে চলতে হলে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজেকে রক্ষা করতে হবে এবং আল্লাহর নির্দেশ মেনে চলতে হবে।